আচ্ছা, আজকে আমরা করব সম্পাদ্য 11 ত্রিভুজের বহির্বৃত্ত। একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এটা কি বহির্বৃত্ত মানে কি, এখন ত্রিভুজের বাইরে একটা বৃত্ত হবে। তা দেখো, আমি আগে একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা যখন এটা ত্রিভুজ অঙ্কন করব তখন বর্ধিত অংশ দিয়ে রাখবো আগে। এই যে ত্রিভুজ এ বি সি, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি নিলাম। বর্ধিত অংশ কেন নিলাম, যখন বহির্বৃত্ত বলবে তখন আগেই তোমরা বর্ধিত অংশ নিয়ে নিবা, কারণ পরবর্তী যদি যোগ করে টান দাও বাঁকা হইতে পারে। ঠিক আছে, বহির্বৃত্ত নিলাম। নেওয়ার পরে আমরা এই যে সি কে বর্ধিত অংশ করব, এটাকে একটা অংশের নাম দেই। ধর আমি ডি দিলাম, এটাকে দিলাম ই। এই বন্ধু বুঝতো? তাহলে এ বি সি একটি ত্রিভুজ এবং এর বর্ধিত অংশ, এ এর বর্ধিত অংশ কি ই এবং সি এর বর্ধিত অংশ ডি। আচ্ছা, এখানে সি এ ই কোণ এবং এ সি ডি কোণকে সমদ্বিখণ্ডিত করব। মানে মোট হলো গাই যে এ কোণ আর সি কোণ। এখন আমরা এ কোণকে আর সি কোণকে কি করব, সমদ্বিখণ্ডিত। মানে এখানে একটা কোণ অঙ্কন করব দুইটা। দেখো, যে কোনো একটি ব্যাসার্ধ বৃত্তচাপ অঙ্কন করছি, যে কোনো মাপের একটা কি করলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। এই মাপই থাকবে, কম্পাস কিছু করা যাবে না। এইখান থেকে ধরে এই পাশে একটা, এইখান থেকে ধরে এই পাশে একটা। দেখো, প্রত্যেকটাকে যখন আমরা একটা কোণ অঙ্কন করি, যেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি, সেম ভাবে কিন্তু যে কোনো একটা বৃত্তচাপ নিব, নেওয়ার পর সেম মাপই থাকবে। এখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ, আবার এখানে এই পাশে একটা বৃত্তচাপ, মোট দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো। টান দিয়ে কি করবো, এটাকে আমি যোগ করব। আমি একটা নাম দিলাম, যে কোনো, এটা দিলাম, কি নাম দেওয়া যায়, পি। আচ্ছা, এম দিলাম। আবার সেম ভাবে এখানে যে কোনো একটা বৃত্তচাপ নিব, নিছি, এই মাপই থাকবে। এখান থেকে ধরে এই পাশে একটা, আবার এখান থেকে ধরে এই পাশে একটা দিছি। এটা টান দিয়ে আবার কি করব, যোগ করব। এটাকে দিলাম এন। এ বন্ধু বুঝতে পারছো? আরেকবার বলি, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করব। করার পরে এই যে এইটাকে আমি ই রেখায় বর্ধিত করব, আবার এটাকে ডি রেখায় বর্ধিত করব। করার পরে মেইন হলো আমার এখানে একটা এ কোণ আর এখানে একটা সি কোণ। এ কোণকে সমদ্বিখণ্ডিত করব। সেম ভাবে যে কোনো একটা ব্যাসার্ধ নিব, নেওয়ার পরে ওই মাপ দিয়েই উভয় পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব, টান দিয়ে যোগ করব। সেম এইটা একই ভাবে গেল। এখানে একটা কি বিন্দু ছেদ খেয়েছে, এখানে আমি ও বিন্দু ছেদ করলাম। ঠিক আছে, গেল। এখন এই ও বিন্দুতে এ সি এর উপর একটি লম্ব অঙ্কন করব, সেম আগের মতোই। লম্ব কিভাবে, এই যে এখান থেকে ধরবো, একটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ দিব, এই যেভাবে। বুঝতে পারছো? একটা ব্যাসার্ধ কম্পাস দেখে ধরবো, ধরে এই যে এইভাবে একটা কি দিব, বৃত্ত দিব। সেম মাপই থাকবে। ইচ্ছা করলে তুমি সেম মাপ নাও রাখতে পারো। ওই যে আমরা কি করি, অর্ধেকের বেশি নিয়ে করি। ধরো এই যে এটা মাপ, এখন এই মাপ হলে দেখো অনেক দূরে তোলা যায় না, ঝামেলা হয় না, কারণ এটার বাইরে করা যাবে না। মানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, সেম মাপ দিয়ে এই পাশে আর এইখান থেকে এই পাশে দুটো বৃত্তচাপ অঙ্কন করি, কিন্তু এখন তো বাইরে চলে যায়। তাই এইভাবে না গিয়ে তোমরা কি করবে, যে এইটা আর এটা আছে না, এটা যে অর্ধেকের বেশি, এই পাশে একটা বৃত্তচাপ, এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ। ওইভাবে হতো, কিন্তু ত্রিভুজটার বাইরে হবে দেখে আমি করলাম না। আমার কথা কি বুঝতে পারছো? আমি এখান থেকে যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম মাপ দিয়ে। দেন এই যে এইটা আর এইটা, এখান থেকে কি করব, এই যে এইটা অর্ধেক হবে না, আইডিয়া অর্ধেকের বেশি নেই, এই পাশে একটা বৃত্তচাপ, এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। ঠিক আছে, করার পরে এই যে ও দিয়ে এই ক্রসকে কি করব, যোগ করব। স্কেল দিয়ে ধরবা, ধরার পরে এই যে এখান থেকে টান দিয়ে যোগ করবা, এটার সাথে যোগ করা লাগবে না। ঠিক আছে, মানে স্কেল দিয়ে এইটা আর এটাকে ধরবা, টান দিয়ে এই পর্যন্ত, এই রেখা পর্যন্ত যোগ করে দিবা। ওকে, বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, এখন এইটাকে একটা নাম দিয়ে, আমি কি নাম দিব, এটাকে যে কোনো একটা অক্ষর নাম দিয়ে দাও। এটা এস দিলাম, এস। এখন এই যে ও আর এস এর সমান ব্যাসার্ধ নিব, ও এস। এই যে ও থেকে এস পর্যন্ত, বুঝতে পারছো? ও থেকে এস পর্যন্ত নিয়ে এখান থেকে কি করবো, আমি একটা বৃত্তচাপ অঙ্কন করতে। বৃত্তচাপটা কি হবে, এই যে এই রেখা আর এই রেখার সাথে কি হবে, স্পর্শক হবে। বুঝতে পারছো? আমি আরেকবার বলি প্রথম থেকে, সবাই শোনো। প্রথমে আমি এ বি সি একটি ত্রিভুজ নিব। এই যে এ বি রেখা আর বিসি রেখাকে
ডি আর ই বিন্দু মানে ই বর্ধিত করব, করার পরে এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, আবার সি কোণকে সমদ্বিখণ্ডিত করব, করার পরে ওরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরে ও বিন্দুতে এসি এর উপর লম্ব অঙ্কন করব। লম্ব কিভাবে? এই যে একটা বৃত্তচাপ নিলাম, আন্তাজে এখানে নিলাম, এখন এইখান থেকে ধরে এই রেখার অর্ধেকের বেশি এখানে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে ধরে অর্ধেকের বেশি এখানে একটা বৃত্তচাপ হবে। এই ক্রসের সাথে টান দিয়ে স্কেল দিয়ে কি করবো? যোগ করব। এটা যোগ না করলে হবে, কিন্তু সমানভাবে বসাবে, এই পর্যন্ত নামাবা। নামানোর পরে আমরা ও আর এস এর ব্যাসার্ধ নিব। ও আর এস এর ব্যাসার্ধ নেওয়ার পরে এই যে ও বিন্দু থেকে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে দেওয়া। বৃত্তচাপটা কি? এই যে এক রেখা, দুই রেখা, তিন রেখার সাথে স্পর্শ করবে। ঠিক আছে? তাহলে আমাদের ত্রিভুজের এই যে ত্রিভুজ মেন কোনটা বলতো? এবিসি। বহি মানে কি? বাহিরে। এই যে এবিসি এর বহির মানে বাহিরে একটা বৃত্ত হয়ে গেল। ঠিক আছে?